কেন স্মরণ করিয়াছ বলো? তোমায় আমি কেন স্মরণ করেছি জানো? কেন প্রভু? আমি যমুনাকে কথা দিয়েছিলাম, শ্রীমতী রাধারানীকে আমার বামে নয়ে যমুনার বক্ষে আমি যুগল লীলা করব। তাই নাকি? হ্যাঁ, তাই আজকের সেই ক্ষণ সেই সময় এসে উপনীত হয়েছে। তবে আমায় কি করতে হবে বলো? শ্রীমতী রাধারানী রয়েছে জটিলা ভবনে জাবটনগরে, তাই আমার নীলার কারণে তোমায় যে শ্রীমতী রাধারানীকে এনে দিতে হবে। ওগো প্রভু, সবে যে তোমার কৃপা বল, তুমি চাইলে আমি শ্রীমতী রাধারানীকে এনে দেব, কিন্তু আমার যে একটা শর্ত রয়েছে গো। কি শর্ত গো যোগমায়া? কি শর্ত জানো প্রভু? বলো। তোমাকে না নতুন নাবিক বেশ ধারণ করতে হবে গো। তাই বুঝি? গো, আর একখানা তরণী নিয়ে যমুনার তীরে ওপারে দাঁড়িয়ে থাকতে হবে গো। যখন আমি জাবটনগর থেকে শ্রীমতী রাধারানীকে নিয়ে যমুনার তীরে এপারে দাঁড়িয়ে নাবিক নাবিক বলে ডাকবো, অমনি তুমি তরণীখানা নিয়ে বাইতে বাইতে ঠিক এপারে চলে আসবে। কিন্তু যোগমায়া, বলো প্রভু। তরণী যে আমার এখনই প্রয়োজন। একটা তরণী সৃজন করতে 1 মাস 2 মাস 4 মাস 6 মাস 1 বৎসর পর্যন্ত সময় লেগে যায়। তরণী যে আমার এখনই প্রয়োজন। বলেছি না প্রভু, সবই তোমার কৃপা বল। তোমার জন্য আমি এখানে একখানা তরণী তৈরি করে দেব গো। তবে সেটা কি রকম তরণী বলো? তুমি হবে দেহতরী, আমি হব কি বললেন? আমি হব দেহতরী, তুমি হবে কাণ্ডারি। পসরা মানে মা শুধু যে একটু সেজে গুজে নাচ গান এমনটা কিন্তু নয়, আধ্যাত্মিক। এটাকে বলা হয় দেহ পসরা, দেহ নিয়ে বিচার। এক কথায় উত্তরটা কি রকম? ভগবান আপনাকে একটা এত সুন্দর একটা দেহস্বরূপ তরণী দিয়েছে, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জীব করে পাঠিয়েছেন মানুষ। এত সুন্দর একটা দেহস্বরূপ তরণী দিয়েছে, আপনি শেষের দিনে পারাপার হবেন। তাই পারাপারের জন্যে আপনার এই দেহস্বরূপ তরণীটাকে কেমনভাবে সাজিয়েছেন, প্রস্তুত করেছেন, তৈরি করেছেন। আজকের বিষয়টা কিন্তু এটা না করে শুধু সেজেগুজে একটু নাচলাম গাইলাম, এটা কিন্তু ঠিক নয়। এটা পসরা নয়। পসরাকে বলা হয় দেহতত্ত্ব, দেহ নিয়ে বিচার, দেহ পসরা বলা হয়। তাই ভগবানের কাছে জানাতে হবে, হে প্রভু, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জীব করে পাঠিয়েছো মানুষ, এত সুন্দর দেহস্বরূপ তরণী দিয়েছ। আমার এই দেহস্বরূপ তরণীর কাণ্ডারি মাঝি নাবিক হও তুমি, আর কাণ্ডারি মাঝি নাবিক হয়ে আমার এই দেহস্বরূপ তরণীটাকে সঠিক পথে, সুপথে, ভালো পথে পরিচালনা করো, যাতে করে শেষের দিনে ভবসাগর দিতে পারি। তরণী তৈরি করতে গেলে প্রথমে কি লাগবে জানো? কি লাগে বলো? আগা পাছা আর এরাপ। এটা কি দিয়ে হবে? এটা কি দিয়ে করবো জানো প্রভু? বলো। বিবেক বৈরাগ্য দিয়ে কি বললেন? বিবেক হবে দেহ নৌকার আগা, বৈরাগ্য হবে দেহ নৌকার পাছা, আর ধৈর্য হবে কি? এরাব বা দাঁড়া। বিবেকটা কি? এই যে আপনারা বসে রয়েছেন ধৈর্য ধরে, কোনো কিছু গন্ডগোল হচ্ছে না, কত সুন্দর পরিবেশ, এটাকে বলা হয় বিবেক। এই বিবেকটাই হবে কি? দেহ নৌকার আগা। পাছাটা হবে কি? বৈরাগ্য ভাব। বৈরাগ্য বলতে ত্যাগ। ত্যাগ মানে সংসার ত্যাগ নয়, কিন্তু সংসারে থাকবেন, সংসারে থেকে ভগবত সেবার জন্য, ভগবানের সেবার জন্য যেটুকু আয়োজন করবেন। যেমনি ভাবে আজকের মধ্যাহ্নকালীন সময়ে আমি শুনেছি এসে ভক্ত সেবার আয়োজন হয়েছে। আপনারা কেউ চাল দিয়েছেন, ডাল দিয়েছেন, কেউ অর্থ দিয়েছেন, কেউ শ্রম দিয়েছেন। একটা কি দুটো দিন এই অনুষ্ঠানের আয়োজন হয়, কিন্তু মায়েরা বাবারা অক্লান্ত পরিশ্রম করে মাসের পর মাস অক্লান্ত পরিশ্রম করে এই অনুষ্ঠানটার আয়োজন করতে হয়, তাই না? অনেক কষ্ট হয়, অনেক শ্রম দিতে হয়, অর্থ দিতে হয়। এই যে ত্যাগ, এই ত্যাগটাকে বলা হয় বৈরাগ্য ভাব। আর এই বৈরাগ্য ভাবটা হবে কি? দেহ নৌকার পাছা।
আর ধৈর্য হবে কি দেহ নৌকার এরাপ। মনুষ্য জন্মে বাঁচতে গেলে অনেক ঝড়ঝাপটা ঝঞ্ঝা আসবে, বিচলিত হয়ে পড়লে চলবে না। ধৈর্য ধরুন, ধৈর্যের সহিত মোকাবিলা করুন, দেখবেন মনুষ্য জন্মের সার্থকতা সফলতা অবশ্যই একদিন না একদিন পাবে। আর এই ধৈর্য হবে কি দেহ নৌকার এরাপ বা দাঁড়া। এবার কি লাগবে জানো? আর কি রয়েছে বলো? তক্তা আর পিরেক। তাই বুঝি? হ্যাঁ, ওটা কি দিয়ে করবো জানো প্রভু? কি দিয়ে? আসক্তি তক্তা দিয়া লইব জুড়িয়া, সারে লৌহ দিয়া লইব মুড়িয়া। কি বললেন? আসক্তির তক্তা, লালসার লৌহ। আসক্তি মানে আশা বাসনা। মানুষের বেশি আশা বাসনা বেশি। দেখুন, কার 2 বিঘা রয়েছে তার আশা এটা আমার যদি 3 বিঘা হতো মনে হয় ভালো হতো। কার 3 তলা রয়েছে তারও আশা এটা আমার এটা যদি 4 তলায় পরিণত হতো ভালো হতো। আশা বাসনায় কখনো ভালো নয়। আপনি ভালো কর্ম করুন, ভালো ফল আপনার জন্য প্রস্তুত রয়েছে, তাই না? আশা বাসনা কখনোই ভালো নয়। মেনে নেওয়া আমাদের বুদ্ধিমানের কাজ। গীতার সারাংশ কি? যা হয়েছে ভালো, যা হচ্ছে ভালো, যা হবে ভালো। আশা বাসনা কখনোই ভালো নয়। আর এই আশা বাসনাটা হবে কি দেহ নৌকার তক্তা। পিরেকটা হবে কি দিয়ে? না, লোভ লালসা। আমরা ভগবানের কাছে সবসময় চাইছি, কিন্তু চাওয়ার আমাদের শেষ নেই। ভগবানের কাছে চাইছি কি রকম? হে ঠাকুর, ধন দাও, জ্ঞান দাও, মান দাও, বুদ্ধি দাও, বিচার দাও, পুত্র দাও, পরিজন দাও, ছেলে দাও, মেয়ে দাও, টাকা দাও, পয়সা দাও, গাড়ি দাও, বাড়ি দাও, বিষয় দাও, সম্পদ দাও, জমি দাও, জায়গা দাও, নারী দাও, অর্থ দাও। এই যে দাও দাও ভাব কখনোই ভালো নয়। আপনি চাইলেন, ভগবান দিল না, কি হবে? রাগ হবে, দুঃখ হবে, কষ্ট হবে, হিংসা হবে, মারামারি হবে, জ্বালা হবে, যন্ত্রণা হবে, ব্যথা হবে, বেদনা হবে, অনুরাগ হবে, অভিমান হবে, অনুতাপ হবে, অনুশোচনা হবে। কখনোই লোভ ভালো নয়, ভালো নয়। তাই লোভটাকে ত্যাগ করুন, বর্জন করুন, নিঃশ্বাস করুন, কঠিন করুন, সংযত করুন। কার মতো? লৌহ যেরকম কঠিন বস্তু হঠাৎ করে সোজা করে ফেলা যায় না, বা সোজা লোহাকে হঠাৎ করে বাঁকিয়ে ফেলা যায় না। লোভটাকে তদ্রূপ সংযত করুন, কঠিন করুন। আর এই লোভ লালসাটা হবে কি দেহ নৌকার পিরে। এবার কি লাগবে জানো? আর কি রয়েছে গো? এবার লাগবে গুড়া আর বাঁক। তাই নাকি? হ্যাঁ, ওটা কি দিয়ে করবো জানো প্রভু? কি দিয়ে? নববিধা ভক্তি দিয়া নগুড়া বানা, 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 বাহু দিয়ে বাঁক বানাই, এই বাহু দিয়ে বানাইব, বাহু দিয়ে বাঁক বানাই, এই বাহু দিয়ে বানাইব, কাঁধে বানাবো, কাঁধে বানাবো, এই দুই বাহু দিয়ে কাঁধে বানাবো, এই দুই বাহু দিয়ে বান্ধে বানাবো। চলিত প্রভু। কি বললেন? নববিধা ভক্তি দিয়ে হবে দেহ নৌকার 9টি গুড়া। বাঁক হবে কি? এই 2টি বাহু। নববিধা ভক্তি কি কি? শ্রবণং, কীর্তনং, শরণং, বন্দনং, বিষ্ণু পাদ সেবনং, দাস্য সখ্য, আত্মনিবেদনং। এই নববিধা ভক্তিকে আশ্রয় করে এক একজন রথী মহারথী তারা পরপারে গিয়েছে, পারাপার হয়েছেন, উদ্ধার পেয়েছেন। প্রথমেই বললেন শ্রবণং, শ্রবণ করে কে উদ্ধার পেলেন? মহারাজ পরীক্ষিত। তারপরে বললেন কীর্তনং, কীর্তন করে কে উদ্ধার পেলেন? প্রভুপাদ সুখদেব গোস্বামী। বন্দনা করেছিলেন অক্রু মহারাজ। দাসরূপে হনুমান বক্ষ বিদারণ করে দেখিয়েছিলেন রাম সীতার যুগল মূর্তি। সখ্যরূপে অর্জুন সখাগণ বটে। পদসেবা করেছিলেন লক্ষ্মী দেবী, পূজা করেছিলেন পৃথ্য মহারাজ। আর সর্বশেষ আত্মনিবেদন করে দিয়েছিলেন কে? বলি মহারাজ। এই নববিধা ভক্তির মধ্যে 9টাকে যদি আশ্রয় করতে পারেন অবশ্যই ভালো। যদি না পারেন যে কোনো একটাকে অন্তত আশ্রয় করে এগিয়ে যান, এতেও দেখবেন মনুষ্য জন্মের সার্থকতা সফলতা পাবে। আর এই নববিধা ভক্তি হবে দেহ নৌকার 9টি গুড়া, বাঁক হবে কি? এই 2টি বাহু। এবার কি লাগবে জানো? আর কি রয়েছে বলো? এবার লাগবে মাস্তুল গাছ আর পাল। তাই নাকি? হ্যাঁ। ওটা কি দিয়ে করবো জানো প্রভু? কি দিয়ে? সরল সুবুদ্ধি দিয়া মাস্তুলা গরি গো, প্রেমের বাঁধা
সুবুদ্ধি দিয়ে হবে মাস্তুল গাছ, দেহনৌকার মাস্তুল গাছ। পাল হবে কি? প্রেমের পাল। কোন পাল? কোন প্রেম? তা রাধা প্রেম। সরল সুবুদ্ধি। বর্তমান দিনে বাঁকা বুদ্ধির মানুষ বেশি দেখা যায়, কিন্তু ভগবানের কাছে জানাতে হবে, প্রভু পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জীব করে পাঠিয়েছো মানুষ, বুদ্ধিটা বিচারটা এমন দিও যাতে করে দেশের দশের প্রত্যেকের মঙ্গল করতে পারি, ভালো করতে পারি, এরকম বুদ্ধি বিচার তুমি আমাদের মধ্যে দিও। এটাকে বলা হয় সরল বুদ্ধি বা সুবুদ্ধি। আর এই সরল বুদ্ধি সুবুদ্ধি হবে দেহনৌকার মাস্তুল গাছ। পালটা হবে কিসের? না রাধা প্রেম। আজকের যে প্রেমটা, যে ভাবটা এখানে তৈরি হয়েছে, এটাকে বলা হয় রাধা প্রেম। আর এই প্রেমটাই হবে দেহনৌকার পাল। এবার কি লাগবে জানো? আরো কি রজ্জু আর নঙ্গর। তাই নাকি? হ্যাঁ, ওটা কি দিয়ে করবো জানো? কি দিয়ে? সাধু সঙ্গে ভক্তি রসে চৌদিকে বেরিয়া সাধু সঙ্গ ভক্তি রজ্জু চৌদিকে বেড়িয়া পঞ্চরসে পঞ্চকালা দেব খেলাইয়া। সাধু সঙ্গ ভক্তি রজ্জু চৌদিকে বেড়িয়া পঞ্চরসে পঞ্চকলা দেব খেলাইয়া। কি বললেন? সাধু সঙ্গ ভক্তি রজ্জু চৌদিকে বেড়িয়া পঞ্চরসের পঞ্চকলা দেব ফেলাইয়া। সাধু সঙ্গ, সাধুকে বৈষ্ণবকে আমরা চিনব কেমন ভাবে? শাস্ত্রে বললেন, প্রীণাদপি শুনিছেন তররিবা সহিষ্ণু না অমানিন মানদেন কীর্তনিয়া সদা হরি। আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবী ভক্তিমতী মায়েরাও ভক্তমণ্ডলী আজকের এই মহতি হরিবাসরে উপনীত হয়েছেন বলে আজকের হরিবাসরটা সার্থক রূপ পেয়েছে। তাই আজকের যারা যারা আমরা এখানে উপনীত আছি প্রত্যেককে সাধু, আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবী এই হরিবাসরে উপনীত হয়ে কি করেছেন? হরিবাসরটাকে রজ্জুর ন্যায় বেষ্টন করেছে। এটাকে বলা হয় সাধু সঙ্গ। আর এই সঙ্গটা হবে কি? দেহনৌকার রজ্জু। আর কি নৌকাতে যে নঙ্গর থাকে এদেরকে কালা বলা হয়। দেখবেন নঙ্গরে 5টা ফলা থাকে, বাঁকানো ফলা। এদের নাম কি কি? রূপ, রস, গন্ধ, স্পর্শ, শব্দ। এবার কি লাগবে জানো? আরো কি রয়েছে? ওই পালটাকে ওঠানো নামানোর জন্য একটা ছোট্ট ঘুরার প্রয়োজন। আর আমি বা কোথায় বসবো? হ্যাঁ তাহলে বলছি শোনো, বলো। খুঁটিনাটি বুদ্ধি দিয়া কি বললেন? খুঁটিনাটি বুদ্ধি দিয়ে হবে দেহনৌকার ঘুরঘুরা। খুঁটিনাটি বুদ্ধি বলতে যাকে বলা হয় উপস্থিত বুদ্ধি। আপনি ডাক্তার, আপনি মাস্টার, আপনি ইঞ্জিনিয়ার, ট্রেন চালান, প্লেন চালান, আপনার অনেক 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 ডিগ্রি রয়েছে। হ্যাঁ, বর্তমান সমাজে ভালোভাবে চলতে গেলে ডিগ্রি আমাদের অবশ্যই প্রয়োজন, কিন্তু তার সঙ্গে সঙ্গে এই খুঁটিনাটি বুদ্ধি অর্থাৎ উপস্থিত বুদ্ধি যেন আমাদের যথাযথ পরিপূর্ণ থাকে। না হলে দেখা যেতে পারে আমাদের জীবনে এমনও দিন আসতে পারে, এমন একটা বিপদে পড়ে গিয়েছি হয়তো ডিগ্রি আমাদের কাজ করছে না। এই উপস্থিত বুদ্ধির দ্বারা আমাদের ওই বিপদ থেকে উদ্ধার হয়ে আসতে হবে। তাই ডিগ্রির সঙ্গে সঙ্গে এই খুঁটিনাটি বুদ্ধি, উপস্থিত বুদ্ধি যেন আমাদের যথাযথ পরিপূর্ণ থাকে। আর এই উপস্থিত বুদ্ধিটা হবে কি? দেহনৌকার ঘুরঘুরা। যোগমায়া তরণী হয়েছে, বাতাসটা আমি কি দিয়ে করবো জানো? ঝিরি ঝিরি বাতাস বহে যাব টনগরে, ঝিরি ঝিরি বাতাস বহে যাব টনগরে, পসরা মাথায় আসবেন রাধে ধীরে ধীরে করে, পসরা মাথায় আসবেন রাধে
ধীরে ধীরে করে ঝিরি ঝিরি বাতাস বহে যাব তো নগরে যোগমায়া বলো প্রভু। তুমি তো আমার নীলার কারণে রাধারানীকে আনতে যাবে জটিলা ভবনে, হ্যাঁ গো, কিন্তু তোমার এই যোগমায়া বেসে গেলে চলবে না। কেন প্রভু? এই যোগমায়া বেসে গেলে, এই নবযৌবনা বেসে গেলে বৃন্দাবনের আবাল বৃদ্ধ বনিতা সবাই তোমার কথা নাও শুনতে পারে, সবাই তোমাকে নাও মানতে পারে। তাই যাতে করে তোমার কথা সবাই শোনে, সবার কথা সবাই তোমার কথা মেনে চলে, তাই এই যোগমায়া বেশটা ত্যাগ করে বৃদ্ধা বড়াই বুড়ির বেশে যেতে হবে তোমার। ঠিক আছে প্রভু, তোমার কথা মতো আমি আমার এই নবযৌবনা বেশ পরিত্যাগ করে বৃদ্ধ বড়াই রূপে যাবট নগরে চললাম শ্রীমতী রাধারানীকে আনতে। হ্যাঁ, আর বিলম্ব করো না, যাবটে 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 রাধারানী আনিবারে যাবটে যাবটে রাধারানী আনিবারে যাবটে যাবটে আমার নীলার কারণ লাগি যাবটে যাবটে আমার নীলার কারণ লাগি যাবটে যাবটে আজি রাধে, হরি রাধে। যোগমায়া তার নিজের বেশটা পরিত্যাগ করে জটিলা ভবনে চলেছেন যাবট নগরে শ্রীমতী জয় রাধারানী রাধে। আনবার জন্যে বৃদ্ধা বড়াই বুড়ির বেশে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে সবাই দুটি বাহু তুলে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে সবাই দুটি বাহু তুলে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে মহাগৌর কৃষ্ণ প্রেমানন্দে হরে হরে বলো হরে হরে বন্ধু জানিয়া জানিলা না তুমি শুনিয়া শুনলা না জ্বালাইয়া গেল মনের আগুন ইয়া গেল না তুমি জানিয়া জানলা না তুমি শুনিয়া শুনলা না জ্বালাইয়া গেল মনের আগুন নিভাইয়া গেল না তুমি জানিয়া করলা কি আমার শুনিয়া করলা কি নষ্ট করলো পাড়ার চেংড়া ভাঙলো পি